জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কটূক্তি, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা সহ নানা কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। বারবার অন্যায় করেও ক্ষমা পেয়েছেন তিনি। তবে ক্ষমা পাওয়ার পরও আওয়ামী লীগে জায়গা হল না জাহাঙ্গীরের। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার এই কমিটি অনুমোদন করেন। তবে ১৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন কমিটিতে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম না থাকায় মহানগরের এক অংশের নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে, অন্য অংশ হয়েছে খুশি। অনেকে বলছেন কমিটি গঠনে পক্ষপাতিত্ব হয়েছে, তবে পদবি পাওয়া নেতা ও তাদের কর্মী সমর্থকদের দাবি দীর্ঘদিন পরে হলেও সময় উপযোগী কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে ২০২২ সালের ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। এরপর দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়নি। মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বলছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য রাজধানীর পাশের গাজীপুর মহানগর আওয়ামী লীগ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা সহ বিভিন্ন কারণে পরপর কয়েকবার দল থেকে বহিষ্কার হয়েছেন, কিন্তু তিনি আবার দলে ফিরে আসেন। তবে গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুরের ৩টি আসনে নৌকর প্রার্থীদের সমর্থন না দিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাঠে নামেন, তবে ব্যর্থ হন জাহাঙ্গীর। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অনুসারীরা ধারণা করেছিল এবার বড় কোনো পদবিতে থাকতে পারেন জাহাঙ্গীর, কিন্তু শেষ পর্যন্ত নতুন গঠিত কমিটিতে কোথাও নেই জাহাঙ্গীর, এমনকি সদস্য হিসাবেও রাখা হয়নি তাতে। এতে মহানগর আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, এই কমিটিতে অনেক ত্যাগী নেতা বাদ পড়েছেন। যেখানে অনেক ত্যাগী নেতা বাদ পড়েছেন সেখানে আমি থাকতে চাই না। আজমত উল্লাহ খান তার নিজের ইচ্ছা মতো এবং স্বজন দিয়ে এই কমিটি করেছে। অবশ্য আজমত উল্লাহ খান বলেন, মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে, আর জাহাঙ্গীর আলম দল থেকে বহিষ্কৃত হওয়ার কারণে তাকে আর দলে ফিরিয়ে আনা হয়নি। এজন্য তাকে কমিটির কোনো পদে বা সদস্য হিসাবেও রাখা হয়নি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।